বিদ্যালয়ের পাশ দিয়ে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা বেরিয়ে যাচ্ছে। এই মুহূর্তে জলপাইগুড়ি জেলায় জলপাইগুড়ি শহরের ওপর দিয়ে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা এবং তার সরাসরি চিত্র আপনাদের কাছে আমরা তুলে ধরছি। এই মুহূর্তে একবার বলবো, এই মুহূর্তে ফণীন্দ্রদেব উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে এই মুহূর্তে জলপাইগুড়িতে ন্যায় যাত্রা বেরোচ্ছে। ন্যায় যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী, রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী সহ আরো যুব কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি রাহুল গান্ধী এদিন যে পদযাত্রা অর্থাৎ ন্যায় যাত্রার যে কথা ছিল সেটা কিন্তু নেই, তাকে হুটখোলা জিপে থেকেই তাকে সম্বোধন করতে দেখা যাচ্ছে এবং পাশাপাশি তার সঙ্গে রয়েছে অধীর রঞ্জন চৌধুরী এবং যারা কর্মী সমর্থক রয়েছেন অর্থাৎ যারা কংগ্রেস কর্মী সমর্থক রয়েছেন তাদের মধ্যেও কিন্তু যথেষ্ট উন্মাদনা এদিন লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে জলপাইগুড়ি জেলাতে অর্থাৎ জলপাইগুড়ি শহরের বুক চিরে তার ন্যায় যাত্রা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে। আজ সকালবেলাতেই তিনি শিলিগুড়ির উত্তর কর্নার পাশে এনএইচপিসি তে তিনি ছিলেন, কিছুক্ষণ সময় তিনি সেখানে বিশ্রাম নিয়েছেন এবং সেখান থেকে তিনি সরাসরি জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং এই মুহূর্তে জলপাইগুড়ি থেকে আপনাদের সেই সরাসরি চিত্র আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি। রাহুল গান্ধীর ন্যায় যাত্রা এই মুহূর্তে জলপাইগুড়ি জেলা শহর অর্থাৎ একেবারে শহরের ওপর দিয়ে সেই ন্যায় যাত্রা এগিয়ে চলেছে। এই মুহূর্তে জলপাইগুড়ি জেলার চলছে ন্যায় যাত্রা এবং একদম শহরের ওপর তার ন্যায় যাত্রা এবং প্রচুর কর্মী সমর্থকরা আজ বা এদিন ন্যায় যাত্রা ভিড় জমাচ্ছেন। পাশাপাশি যদি বলা যায় ন্যায় যাত্রায় রাহুল গান্ধীকে প্রেজেন্ট করার জন্য, উপহার দেওয়ার জন্য কেউ অনেক যারা অনুগামী রয়েছেন তার অনুগামী তারা এসেছেন এবং তারা দিতে চাইছেন কিছু জিনিস তাকে উপহার, অর্থাৎ চোখের সামনে হাতের সামনে তাদের মনের একেবারে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি উপহার দিলেন জলপাইগুড়ির কংগ্রেস কর্মী সমর্থক এবং তিনি হাতে ধরে সেই উপহার কিন্তু তুলে নিলেন রাহুল গান্ধী। স্বাভাবিকভাবে জলপাইগুড়ি জেলাতে এই মুহূর্তে যে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা তার কিছু চিত্র আপনাদের সঙ্গে তুলে নিচ্ছি। পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে প্রত্যেকে সেলফি নিয়ে নিচ্ছেন, অর্থাৎ যারাই যে সমস্ত কর্মী সমর্থকরা এই মুহূর্তে রয়েছেন সেই কর্মী সমর্থকরা কিছুটা তারা সেলফি নিয়ে নিচ্ছেন পেছনে, যাতে তাদের নেতা অর্থাৎ রাহুল গান্ধীকে দেখা যায় তেমন ভাবেই কিন্তু তারা চলছে। এবং যদি বলা যায় প্রশাসনিক যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তাও কিন্তু যথেষ্ট আঁটোসাঁটো রয়েছে। তবে এই মুহূর্তে জলপাইগুড়ি জেলা শহরে চলছে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা এবং নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী। পাশাপাশি তার এই হুটখোলা জিপে কিন্তু রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, রয়েছেন যুব কংগ্রেস কর্মী সমর্থকরা প্রচুর এবং রাহুল গান্ধীর কাছে দেখা করতে অনেকেই ন্যায় যাত্রার থেকেই কিন্তু তারা ভিড় জমাচ্ছেন। এবং আরো একটি বিষয় যেটা খুব ভাবে নজরে আসছে, রাহুল গান্ধীর পাশে একটি ছোট্ট বালককে দেখা যাচ্ছে সাদা ফুল হাতে অর্থাৎ সাদা গোলাপ হাতে, সাদা শান্তির প্রতীক, সাদা রং অনেক কিছু কিন্তু রয়েছে তার ভাষা এবং সেখানে দেখা যাচ্ছে যে তার পাশেই সেই খুদে বসে রয়েছে। পাশাপাশি রাহুল গান্ধীর ন্যায় যাত্রা যখন শহরের ওপর দিয়ে এগিয়ে চলেছে সেইখানে দেখা যাচ্ছে শহরের দু প্রান্তে যে মানুষ যারা রয়েছেন ভিড় জমাচ্ছেন নিজেদের বাড়িতে কিংবা দোকানের ওপরে যেখানেই হোক, তিনি কিন্তু সকলকে হাত নাড়িয়ে সম্বোধিত করছেন। এই চিত্র কিন্তু এই মুহূর্তে জলপাইগুড়ি শহরের থেকে আপনাদেরকে সরাসরি আমরা তুলে ধরছি এই মুহূর্তে খবর সময় বাংলা নিউজ অর্থাৎ ফেসবুক পেজের মাধ্যমে। এবং দেখুন কর্মী সমর্থকদের মধ্যেও কিন্তু যথেষ্ট উন্মাদনা রয়েছে এবং একটি বিশেষ একটি ব্যারিকেড রাখা হয়েছে, অর্থাৎ একটি দড়ি দিয়ে বিশেষ ব্যারিকেড করা রয়েছে যাতে তার ব্যারিকেডের ভেতরে কেউ ঢুকতে না পারে বা প্রবেশ করতে না পারে। স্বাভাবিকভাবেই যেহেতু তিনি জেড প্লাস ক্যাটাগরির তার নিরাপত্তা যেহেতু রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তার নিরাপত্তার বিষয়টিতে কিন্তু কোনো রকম ভাবেই আপোষ করছে না স্থানীয় প্রশাসন বা কেন্দ্র প্রশাসন এবং সব মিলে দেখুন কিভাবে মহিলা থেকে শুরু করে পুরুষ সকলেই একবার শুধু রাহুল গান্ধীর সঙ্গে একটু হাত মেলাতে চাইছেন, অনেকে হাত মিলিয়ে যাচ্ছেন, রাহুল গান্ধীও কিন্তু তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন এবং যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা হাতে যেমন তাদের দলীয় পতাকা রয়েছে, পাশাপাশি ভারত জোড়ো ন্যায় যাত্রা স্লোগান দেওয়া তাদের যে টি শার্ট সেটিও কিন্তু তারা পরে রয়েছেন। কংগ্রেস নেতৃত্ব রয়েছেন এই মুহূর্তে, কংগ্রেস নেতৃত্বে তারা কিন্তু হেঁটে যাচ্ছেন এই মুহূর্তে
এবং সেই চিত্র আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিচ্ছি জলপাইগুড়ি থেকে, জলপাইগুড়ি শহর থেকে সেই চিত্র আপনাদের সঙ্গে সরাসরি একবার বলবো। এবং শুধুমাত্র তা নয়, এই ন্যায়যাত্রা আজ শুধুমাত্র জলপাইগুড়ি শহরে নয়, এই ন্যায়যাত্রা আজ শহর শিলিগুড়িতেও আসবে এবং রাস্তার দুপাশে অগণিত মানুষ আজ ভিড় জমাচ্ছেন, প্রত্যেকে এই মুহূর্তকে ক্যামেরাবন্দি করে নিচ্ছে। পাশাপাশি একটি বিষয় অবশ্যই উল্লেখ করব যে আজ কিন্তু শ্রী জয়রাম রমেশও কিন্তু রয়েছেন রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রাতে। আবারও বলবো, আজ কিন্তু এআইসিসির জেনারেল সেক্রেটারি শ্রী জয়রাম রমেশও রয়েছেন রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রাতে এবং তিনি কিন্তু নেতৃত্ব দিচ্ছেন এবং শহরের বুক চিরে এই মুহূর্তে তার ন্যায় যাত্রা এগিয়ে চলেছে। জলপাইগুড়ি শহরের ওপর দিয়েই কিন্তু তার ন্যায়যাত্রা এগোচ্ছে এবং রাস্তার অগণিত মানুষ, রাস্তার দুধারের অগণিত মানুষ কিন্তু এই মুহূর্তে ভিড় করছে। এবং শুধুমাত্র ভিড় নয়, যদি বলা যায় যে লোকসভা নির্বাচন সামনে রয়েছে এবং এই লোকসভা নির্বাচনকে সামনে রেখেই কিন্তু এই ন্যায়যাত্রা এবং কোথাও না কোথাও এই ন্যায়যাত্রার মধ্যে যে তাদের বিরোধী শক্তি অর্থাৎ বিজেপি শক্তিকে তারা ছত্রখান করার একটি বিষয় এখানে রয়েছে এবং কোথাও না কোথাও এই ইন্ডিয়া জোটের যে বিষয় সেটাও কিন্তু এখানে রয়েছে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও আমাদের রাজ্যে তিনি যে একাই লড়ছেন সেটা তিনি স্পষ্ট করেছেন এবং তিনি যে ন্যায়যাত্রায় অংশ নেবেন না এমনটা তারা জানিয়ে দিয়েছেন এই বিষয়ে। কিন্তু তবুও এই ন্যায়যাত্রায় যে বামেরা কিছুটা হলেও অংশগ্রহণ করছেন, বিশেষ করে শিলিগুড়ির ক্ষেত্রে যে বামেরা এখানে রয়েছেন সেটা কিন্তু আমাদেরকে আগাম তারা জানিয়েছেন। তবে জলপাইগুড়িতে এই মুহূর্তে যেই চিত্র দেখছি যে প্রচুর অগণিত মানুষ রাস্তার দুধারে আজ রাহুল গান্ধীকে দেখতে ভিড় জমিয়েছেন। এবং আরো একটি বিষয় অবশ্যই উল্লেখ করবো, এই মুহূর্তে জলপাইগুড়ি থানার সামনে দিয়ে ন্যায়যাত্রা এগিয়ে যাচ্ছে, জলপাইগুড়ি থানার পাশ দিয়ে ন্যায়যাত্রা এগিয়ে যাচ্ছে। এবং যদি বলা যায় শহরের যে প্রধান রাস্তা সেই রাস্তার ওপর দিয়ে যখন এই ন্যায়যাত্রা এগোচ্ছে, আপনারা দেখুন যে এই ন্যায়যাত্রায় কিন্তু অগণিত মানুষ যেমন আজ রয়েছে তেমন ভাবে আজ প্রশাসনিক নিরাপত্তা তেমন রয়েছে, ঠিক তার পাশাপাশি শহরের দুপাশ দিয়ে কিন্তু সাধারণ মানুষও আজ ভিড় জমাচ্ছেন এবং এই ন্যায়যাত্রার সাক্ষী থাকছেন। আরো একটি বিষয় উল্লেখ করলে খুব একটা ভুল হবে না, এই ন্যায়যাত্রা যখন রাস্তা দিয়ে যাচ্ছে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা নজরে আসছে যে জলপাইগুড়ি শহরেও যে বামেরা যে এই ইন্ডিয়া জোটের সঙ্গে রয়েছে বা ইন্ডিয়া জোটকে তারা সমর্থন করছে, তার কিন্তু সমর্থনের উদ্দেশ্যে যে কংগ্রেস এবং বামেদের যে পতাকা সেটা কিন্তু আমরা জলপাইগুড়ি শহরের বিভিন্ন রাস্তার দুপাশেও কিন্তু আমরা লক্ষ্য করছি। তো স্বাভাবিকভাবে বামেদের যে তারা স্পষ্ট করেছে যে ইন্ডিয়া জোটে তারা সামিল হচ্ছে এবং স্বাভাবিকভাবে রাহুল গান্ধীকেও আজ যথেষ্ট উৎসাহিত দেখা যাচ্ছে। তিনি আজ সকলের সঙ্গে করমর্দন করছেন, যারাই আসছেন, যে সমস্ত মানুষ আজ তার সঙ্গে একটু সাক্ষাৎ করতে আসছেন বা কথা বলতে আসছেন, তিনি কিন্তু তাদেরকে সম্বোধিত করছেন, তিনি হাত তাদের সঙ্গে করমর্দন করছে। আবারও বলবো, এই মুহূর্তে আমরা হাত নাড়াতে দেখছি এআইসিসির জেনারেল সেক্রেটারি জয়রাম রমেশ এবং তিনি কিন্তু নেতৃত্ব দিচ্ছেন, তিনি কিন্তু মিছিলের অগ্রভাগে রয়েছেন, তিনি মিছিলের অগ্রভাগে রয়েছেন এবং তিনি মিছিলের অগ্রভাগে থেকে হাত নাড়িয়ে তিনিও কিন্তু সকলকে সম্বোধিত করছেন। তো পাশাপাশি যদি আমরা বলি, এই মুহূর্তে জলপাইগুড়ি শহরের ওপর দিয়ে এই ন্যায় যাত্রা এগোচ্ছে এবং আরো একটি বিষয়, আজ যেহেতু রবিবার রয়েছে স্বাভাবিকভাবেই জলপাইগুড়ি শহরে আজ যে মার্কেটগুলো রয়েছে সে মার্কেট স্বাভাবিকভাবে একটু বন্ধ রয়েছে। তো সেটি একটা কারণ রয়েছে, তবে রাস্তার দুপাশে কিন্তু আজ অগণিত মানুষ আজ রয়েছেন, কারণ এই মার্কেটের দুপাশে যেমন বাড়ি রয়েছে, বহুতল, প্রচুর বহুতল রয়েছে, সেই বহুতল থেকেও কিন্তু আজ সাধারণ মানুষ বা জলপাইগুড়িবাসী কিন্তু এই দিনকে তারাও সাক্ষী থাকছেন। কারণ লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই মুহূর্তে যে এই জোট, ইন্ডিয়া জোটের এই যে আরো একটা ভীষণ খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এক ছোট খুদেকে দেখছি এবং সেই ছোট খুদে রাহুল গান্ধীর সঙ্গে তিনিও কিন্তু দেখা করতে এসেছেন এবং তাকে রাহুল গান্ধী নিজে টেনে নিলেন এবং তাকে পাশে বসালেন এবং সেও কিন্তু ভীষণ খুশি, তার মুখ দেখে বোঝা যাচ্ছে যে ভীষণ আপ্লুত সে রাহুল গান্ধীকে পাশে পেয়ে এবং সে হাত নাড়িয়ে অন্যদেরকে বলছেন যে তার সঙ্গে একটা ছবি তুলে নিতে এবং রাহুল গান্ধী কিন্তু তার সঙ্গে খুব আগ্রহে তিনি ছবি তুলে নিচ্ছেন। সত্যি এই মুহূর্তগুলো কিন্তু যারা অনুগামী হয়ে থাকেন, যারা ভালোবাসেন
ভালোবাসেন তাদের নেতাকে, তো তাকে একটা চকলেট উপহার দিলেন রাহুল গান্ধী। আরও একটা ভীষণ সুন্দর মুহূর্ত, এবং সে যে ভীষণ খুশি হয়েছে তারও কিন্তু পুরোপুরি ছবি আমাদের একেবারে ক্যামেরা বন্দি হচ্ছে। তো আমি আবারও বলবো, জলপাইগুড়ি শহরের ওপর দিয়ে এই মুহূর্তে যাচ্ছে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, অর্থাৎ ভারত জোড়ো ন্যায় যাত্রা, এবং সেই ন্যায় যাত্রাকে যেমন নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী, তার পাশাপাশি কিন্তু হেঁটে হেঁটে এই ন্যায় যাত্রাকে নেতৃত্ব দিচ্ছেন শ্রী জয়রাম রমেশ। আবারও বলবো, সেই খুদে এই মুহূর্তে কিন্তু তার গাড়িতেই বসেছে এবং সে যথেষ্ট আপ্লুত। স্বাভাবিকভাবে শুধুমাত্র সেই খুদে নয়, আজ অধীর রঞ্জন চৌধুরীও কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে এই ন্যায় যাত্রায় রয়েছেন, এবং তার এই হুটখোলা জিপে কিন্তু রয়েছে। তার কনভয় যখনই এই রাস্তা দিয়ে এগোচ্ছে, অগণিত মানুষ যারা আসছেন তিনি কিন্তু তাদের সঙ্গে করমর্দন করে নিচ্ছেন, এবং যেখানে নিরাপত্তার ব্যবস্থাও চূড়ান্ত রয়েছে, তার পাশাপাশি কিন্তু স্বাভাবিকভাবেই সাধারণ মানুষও কিন্তু এগোতে পারছেন তার সঙ্গে। একটু কথা বলে আরও একটি ছোট খুদে, অর্থাৎ ছোটরা যে আজ রাহুল গান্ধীর সঙ্গে এইভাবে দেখা করে নিতে পারছে, কথা বলে নিতে পারছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে ছোটদের সঙ্গে রাহুল গান্ধীর একটা সখ্যতা কোথাও না কোথাও দেখা যাচ্ছে। রাজনৈতিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর ঊর্ধ্বে থেকে তিনি কিন্তু আজ অগণিত মানুষ যারা তার সঙ্গে আসছেন, কথা বলতে চাইছেন, হাত মেলাতে চাইছেন, তিনি কিন্তু তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন। এবং আজ যদি আমরা দেখতে পাই যে তার এই গাড়িতে ছোটদেরকেই বেশি করে দেখা যাচ্ছে, অর্থাৎ যেই ছোটরা তার জন্য অপেক্ষা করছে। যদিও একটা বড় রাজনৈতিক বিষয় এর মধ্যে অবশ্যই রয়েছে, আবারও বলবো যে রাজনৈতিক যে বিষয় রয়েছে সেটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই মুহূর্তে ডিবিসি রোড দিয়ে এগোচ্ছে ন্যায় যাত্রা, এবং আবারও বলবো জলপাইগুড়ি শহরের বুক চিরে যে প্রধান রাস্তা, প্রধান সড়ক রয়েছে, সেই সড়ক ধরে ধীরে ধীরে এগোচ্ছে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। এবং এই ন্যায় যাত্রা রাহুল গান্ধীর এখানে জলপাইগুড়ি শহরে শেষ হওয়ার পরই বাই রোড তিনি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হবেন, এবং শিলিগুড়িতে তিনি SF রোড থেকে তার, অর্থাৎ শিলিগুড়ি থানার সামনে থেকে তার ন্যায় যাত্রা আবার পুনরায় শুরু হচ্ছে, এবং সেখান থেকে তিনি আজ হাসমি চক হয়ে তার ন্যায় যাত্রাকে এগিয়ে নিয়ে যাবেন এবং নেতৃত্ব দেবেন শহর শিলিগুড়িকে। তো স্বাভাবিকভাবেই শহর শিলিগুড়িতেও আজ সকাল থেকেই ছিল যথেষ্ট উন্মাদনা, এবং প্রশাসনিক ভাবেও কিন্তু নিরাপত্তার চাদরে আজ শহর মুড়ে গিয়েছিল। তো স্বাভাবিকভাবেই তার এই ন্যায় যাত্রাকে সামনে রেখে কিন্তু এখন অগণিত মানুষ, আজ যখন আমরা কংগ্রেস যুব কংগ্রেস কর্মীর সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বললেন যে স্বাভাবিকভাবেই তারা ভীষণ খুশি, কারণ তাদের নেতাকে তারা চোখের সামনে এভাবে দেখতে পাচ্ছেন, তাদের নেতাকে এভাবে তারা সামনে তাদের কথা বলতে পারছেন, এটা তাদের কাছে একটা বড় পাওনা। এবং স্বাভাবিকভাবেই আগামী লোকসভা নির্বাচনে যে দলের কর্মীদের এই বিষয়টি যথেষ্ট উদ্বুদ্ধ করবে তা বলার অপেক্ষা রাখে না, কারণ কোথাও না কোথাও দলের নেতা যখন তাদের সামনে এসে তাদের সম্বোধিত করবেন, সেই জায়গাটা কর্মীদের ক্ষেত্রে কিন্তু আরো তাদের এই সামনের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের লড়াইয়ের ক্ষেত্রে তাদেরকে অনেকটা এগিয়ে দেবে। যদি দেখা যায় রাহুল গান্ধী কিন্তু তিনি আজ এখানে রয়েছেন, এবং তার হুটখোলা জুপে তিনি যখন বসে থাকছেন, তিনি সকলের সঙ্গে, দেখুন আবার সেই একই বিষয় বলবো যে তিনি কিন্তু করমর্দন করে নিচ্ছেন, তাদের সঙ্গে কথা বলে নিচ্ছেন, অর্থাৎ তিনি আজ কমিউনিকেশন যেটা রয়েছে, অর্থাৎ এক মহিলা সদস্য তিনি এসেছেন এবং তিনি চাইছেন তার সঙ্গে কথা বলতে, তার সঙ্গে তিনি কথা বলছেন। তো এটা যদি বলা যায় যে একেবারেই যে তার জন্য কোনো উন্মাদনা নেই, না একেবারেই নয়। রাজনৈতিক ভাবে যদি বলা যায় আজ তার জন্য যে উন্মাদনা সেটা কিন্তু জলপাইগুড়ি শহর এই মুহূর্তে দেখছে। ডিবিসি রোডের ওপর দিয়ে এই মুহূর্তে জলপাইগুড়ি শহরের ডিবিসি রোড দিয়ে যাচ্ছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা, এবং এই ন্যায় যাত্রায় কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে তার পাশাপাশি আজ পা মেলাচ্ছে AICC জেনারেল সেক্রেটারি শ্রী জয়রাম রমেশ, এবং তিনিও কিন্তু এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন। রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সহ কংগ্রেস এক ঝাঁক নেতৃত্ব। তবে প্রশাসনিক ভাবে নিরাপত্তার চাদরেও কিন্তু পুরোপুরি জলপাইগুড়ি শহরকেও এদিন মুড়ে ফেলা হয়েছে। কোথাও না কোথাও একটা উৎসবের মেজাজ জলপাইগুড়ি শহরের এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। কংগ্রেস কর্মীরা যারা রয়েছেন তারা ভারত জোড়ো ন্যায় যাত্রার যে
টি শার্ট রয়েছে, সাদা টি শার্ট, এবং সেখানে তাদের স্লোগানকে সামনে রেখে সেই টি শার্ট পরে তারা অগ্রভাগে এই মিছিলের অগ্রভাগে তারা নেতৃত্ব দিচ্ছেন। আর এবং এই অগ্রভাগে সব থেকে বলার বিষয়, এই অগ্রভাগে যিনি রয়েছেন তিনি রয়েছেন এআইসিসি জেনারেল সেক্রেটারি শ্রী জয়রাম রমেশ, এবং তার পাশাপাশি কিন্তু রাহুল গান্ধী অবশ্যই রয়েছেন, কারণ তিনি হচ্ছেন আজ এই ন্যায় যাত্রার মুখ্য আকর্ষণ। এবং শহর জলপাইগুড়িকে রেখে পরে কিন্তু তিনি আসবেন একেবারে সোজাসুজি শিলিগুড়িতে বাই রোড, এবং সেখান থেকে আবার তার এই ন্যায়যাত্রা শহর শিলিগুড়িবাসী আজ তারা দেখবেন। তো স্বাভাবিকভাবে আজকের এই ন্যায় যাত্রা যদি বলা যায় যে কোথাও না কোথাও সামনের লোকসভা নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে, এমনটা অবশ্যই বলা যায়। স্বাভাবিকভাবেই যদি বলি যে এই লোকসভা নির্বাচনের যে মূল উদ্দেশ্য, অর্থাৎ বিরোধী যে শক্তি রয়েছে সেই বিরোধী শক্তিকে তাদের ছত্রখান করা, এবং প্রিয় রঞ্জন দাসমুন্সির অর্ধাঙ্গিনী তিনিও কিন্তু আজ রয়েছেন, দীপা দাসমুন্সি, তাকেও কিন্তু এই পদযাত্রায় একেবারে মুখ্য স্থানে তাকে দেখা যাচ্ছে। তিনিও কিন্তু আজ পা মেলাচ্ছেন এই ন্যায় যাত্রায়, অর্থাৎ তিনি কিন্তু আজ হাঁটছেন কর্মীদের সঙ্গে। কোথাও না কোথাও একটু অস্থিরতা তৈরি হচ্ছে মাঝে মধ্যে, কারণ একদিকে যেমন সংবাদ কর্মীরা রয়েছেন, একদিকে যেমন অগণিত সাধারণ মানুষ রয়েছেন, প্রত্যেকেই চাইছেন একটু সামনের থেকে একটু কাছের থেকে আসতে, কিন্তু সেটা সেইভাবে সম্ভব নয়। কারণ আরো একটা বিষয় বলবো, এই ন্যায়যাত্রা যেখান দিয়ে এগোচ্ছে সেখানে কিন্তু একটা পাতলা সুতোর মাধ্যমে পুরোপুরি এই বিষয়টিকে ব্যারিকেড করে রাখা রয়েছে। মাফ করবেন, একটু বিরতি নিয়ে নিলাম। অবশ্যই আবারও বলবো যে এই ন্যায়যাত্রার সামনে একটি গাড়ি যেটা দেখা যাচ্ছে যে সেখানে ভারত জোড়ো অর্থাৎ আমাদের জাতীয় পতাকাকে সামনে রেখে এগিয়ে চলেছে, এবং জাতীয় পতাকাকে ক্রমশ তারা দোলাচ্ছে, এবং একটি গাড়িতে বিশেষভাবে এই বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে। স্বাভাবিকভাবেই এই ন্যায়যাত্রা শহরের ওপর দিয়ে এগোচ্ছে এবং দ্রুততার সঙ্গে, এবং আজ কংগ্রেসের মুখ্য যত নেতৃত্ব রয়েছেন তারা প্রত্যেকেই এই মুহূর্তে জলপাইগুড়ি শহরের ডিবিসি রোড হয়ে এগিয়ে চলেছে ন্যায় যাত্রা, এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শহর শিলিগুড়িতেও এই ন্যায় যাত্রা আসবে। এবং যেটা আমাদের পূর্ব নির্ধারিত যে সময় রয়েছে সেই সময় অনুযায়ী যদি বলা যায় যে শহরে আজ ন্যায় যাত্রা 1:30টার সময় ছিল, কিন্তু যেহেতু কিছু কারণবশত জলপাইগুড়ি শহরেই আজ এই ন্যায় যাত্রা শুরু হতে একটু সময় লেগেছে, সে কারণে শহর শিলিগুড়িতেও এই ন্যায় যাত্রা পৌঁছতে একটু সময় লাগবে। ন্যায়যাত্রা যত ধীরে ধীরে এগোচ্ছে অগণিত মানুষের ভিড় আজ লক্ষ্য করা যাচ্ছে। স্বাভাবিকভাবেই এমন ভিড় হবে এটা হয়তো স্বাভাবিক ছিল, কারণ কংগ্রেস কর্মীদের মধ্যে কোথাও না কোথাও এই বাড়তি একটা উন্মাদনা অবশ্যই এক্ষেত্রে, কারণ যদি বলা যায় যে বিরোধী শক্তি বা কেন্দ্রের পক্ষ থেকে বা তৃণমূল সরকারের পক্ষ থেকে যেখানে বলা হয়েছে যে কংগ্রেসের সেভাবে কিন্তু এখন সেই জায়গাটি নেই, অর্থাৎ ভোট ব্যাংক যদি বলা যায় কংগ্রেসের কোথাও না কোথাও একটু কম রয়েছে। তবে এই ন্যায়যাত্রার মাধ্যমে আগামী নির্বাচনে কংগ্রেসের ভোট ব্যাংক কিছু যে আবার
আপ হবে বা তারা যে একটু এগিয়ে আসবে এমনটা কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। স্বাভাবিকভাবেই এই ন্যায়যাত্রা গুরুত্ব বহন করছে এবং 60 ডেজ অর্থাৎ 60 দিনের এই ন্যায়যাত্রার অংশ এই মুহূর্তে আমাদের উত্তরবঙ্গে জলপাইগুড়ি শহরে এবং আজ শিলিগুড়িতেও এই ন্যায়যাত্রা পৌঁছবে। অসম মণিপুরে ন্যায়যাত্রায় বিশেষ কিছু সমস্যা তৈরি হয়েছিল এবং সেই সমস্যা পর আজ যদি বলা যায় কুচবিহারের পর, কুচবিহার জেলা, উত্তরবঙ্গের কুচবিহার জেলার পর আজ কিন্তু যদি আমরা লক্ষ্য করি জলপাইগুড়ি শহর অর্থাৎ উত্তরবঙ্গের জলপাইগুড়ি শহরে এই ন্যায়যাত্রা এই মুহূর্তে আসছে এবং এই ন্যায়যাত্রায় কংগ্রেসের শত যারা কর্মীরা রয়েছেন, ঊর্ধ্বতন যারা কর্মী রয়েছেন, নেতৃত্ব রয়েছেন, তারা কিন্তু এই ন্যায়যাত্রায় আজ পা মেলাচ্ছেন রাহুল গান্ধীর সঙ্গে। স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে পাখির চোখ করে ইন্ডিয়া জোটের এই ন্যায়যাত্রার যে কোথাও না কোথাও একটা গুরুত্ব বহন করবে উত্তরবঙ্গর ভোট ব্যাংকে, সেটাও কিন্তু মনে করা যায় বা রাজনৈতিক মহল তেমনটাই ভাবছে। আবারও বলবো যে একটি ছোট্ট সূক্ষ্ম ব্যারিকেডের মাধ্যমে কিন্তু এই সম্পূর্ণ ন্যায়যাত্রাকে পুরোপুরি লিড করা হচ্ছে এবং যাতে কোনোভাবেই কোনো রকম আপত্তিকর পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়টিও কিন্তু নজরে রাখা হচ্ছে। এবং যখনই কোনো খুদেরা আসছে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলতে, দেখা করতে, তিনি কিন্তু তাকে সামনে বসিয়ে নিচ্ছে এবং খুদেরাও হ্যান্ডশেক করে নিচ্ছে, করমর্দন করে নিচ্ছে বা একটি খুদে তাকে একটি পেন হাতে দিয়েছে এবং তার হাতে সে অটোগ্রাফ দিয়ে দিচ্ছে, অর্থাৎ রাহুল গান্ধী তার হাতে তার নিজের নাম লিখে দিচ্ছে। কোথাও না কোথাও এই মুহূর্তগুলো ভীষণ একটা ভালো লাগা মুহূর্ত এবং যারা ওপরে রয়েছেন শহরের ওপরে বহুতলগুলোতে যারা রয়েছেন এই মুহূর্তে তাদেরকেও কিন্তু তিনি হাত নাড়িয়ে তিনি তাদেরকে সম্বোধন করছেন তাদের উদ্দেশ্যে। যদি আজ বলা যায় প্রচুর কংগ্রেস কর্মী আজ একত্রিত হয়েছে এবং যদি দেখা যায় আমাদের ক্যামেরায় যত দূর যাচ্ছে সকলে বহুতলেও যারা রয়েছে তারাও কিন্তু আজ সেখান থেকে ক্যামেরাবন্দি করে নিচ্ছে এই মুহূর্তকে। থাক না রাজনৈতিক কোনো কারণ, থাক না ভোট ব্যাংকের বিষয়, কিন্তু সাধারণ মানুষের কাছেও কিন্তু এই মুহূর্তগুলো একটি বড় মুহূর্ত। কারণ কোনো রাজনৈতিক দলের কোনো বড় প্রতিনিধি যখন একেবারে সামনে আসে, স্বাভাবিকভাবেই গান্ধী পরিবারের একটি ইতিহাস যেহেতু আমাদের পুরোপুরি দেশের সঙ্গে জড়িয়ে রয়েছে, আমাদের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধীর জন্যে একটা আবেগ অবশ্যই আমাদের যে দেশবাসীর রয়েছে সেটা যেমন বলা যায়, তবে রাজনৈতিক ক্ষেত্র থেকে যদি ভাবা যায় তবে এই ন্যায়যাত্রা কিভাবে কতটা কার্যকরী হবে সেটা অবশ্য বলবে আগামী ভোট ব্যাংক বা লোকসভা নির্বাচন। তবে এই মুহূর্তে যেই চিত্র আপনাদের সঙ্গে আমরা তুলে ধরার চেষ্টা করছি যে দেখুন ন্যায়যাত্রায় যারা স্লোগান দিচ্ছেন এবং ভারত জোড়ো ন্যায়যাত্রার স্লোগানের যে টি শার্ট পরে তারা যারা এগিয়ে চলেছেন কংগ্রেস কর্মীরা, সেখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ কিন্তু সেখানে রয়েছেন এই ন্যায়যাত্রায় এবং স্বাভাবিকভাবে রাস্তা যেহেতু একটু ছোট সে কারণে একটু সমস্যা হচ্ছে এই ন্যায়যাত্রাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে। তবে যদি বলা যায় যে আজ জলপাইগুড়ি শহর এবং শহর শিলিগুড়ির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন আজকে, যে আজ তার এই ন্যায়যাত্রা এখান দিয়ে অংশগ্রহণ করছে। যদিও তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি আজ এই ন্যায়যাত্রায় অংশ নিচ্ছে না, অর্থাৎ এই ভারত জোড়ো ন্যায়যাত্রায় অংশ নিচ্ছে না, কারণ এখান থেকে অর্থাৎ লোকসভা নির্বাচনে এককভাবেই লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি তার সিদ্ধান্ত কিন্তু স্পষ্ট করে দিয়েছেন। তো স্বাভাবিকভাবে যে উন্মাদনা আজ লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু যথেষ্টই লক্ষ্য করা যাচ্ছে এবং আজ রাহুল গান্ধীকেও যথেষ্ট উৎসাহিত তাকে দেখা যাচ্ছে এবং তিনি যখন যেই রাস্তা দিয়ে এগোচ্ছেন সেখানে যারা অগণিত মানুষ যারা ভিড় জমাচ্ছেন, যারা দেখার জন্য আসছেন এবং যদি দেখা যায় আজ বিশেষ করে ছোটদেরকেই বারবার এটাই ক্যামেরায় উঠে আসছে, আজ যত ছোটরা রয়েছে রাস্তায় তার জন্য অপেক্ষা করছিলেন, তো সেই ছোটদেরকে কিন্তু তিনি গলায় জড়িয়ে নিচ্ছেন, তার সঙ্গে কথা বলছেন, তাদের কখনো অটোগ্রাফ তাদেরকে করে দিচ্ছেন, কখনো চকলেট দিচ্ছেন, অর্থাৎ রাহুল গান্ধীকেও সকলকে কিন্তু তিনি চকলেট উপহার দিচ্ছেন এবং তাকেও কিন্তু এই ছোট খুদেকেও কিন্তু তিনি ভালোবাসায় মুড়ে দিলেন, অর্থাৎ একটা স্নেহ পরবশ যে তার মধ্যে রয়েছে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্বাভাবিকভাবেই এমনটাই চান সকলেই।
তো সব মিলিয়ে এই মুহূর্তে জলপাইগুড়ি শহরের যে প্রধান যে রাস্তা সেটি কিন্তু পুরোপুরি লোকারণ্য হয়ে গেছে বা পুরোপুরি জনসমুদ্রে ভেসে গিয়েছে এই রাস্তা, সেটাও আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে যতদূর আমাদের ক্যামেরা যাচ্ছে ততদূর কিন্তু এটাই নজরে আসছে যে রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্ত কিন্তু প্রচুর মানুষ আজ কিন্তু ভিড় জমাচ্ছেন এখানে। তো আজ এই ন্যায় যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে তার এই হুটখোলা যে কনভয় রয়েছে সেখানে কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রয়েছেন। এখানে দীপা দাসমুন্সি হেঁটে তার এই ন্যায় যাত্রায় অংশ নিচ্ছেন, কারণ দীপা দাসমুন্সিও যদি বলা যায় আমাদের একেবারে প্রিয়রঞ্জন দাসমুন্সির স্ত্রী, এবং তিনিও দীর্ঘদিন থেকেই তিনিও কিন্তু এই দলের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। তো আজ আরও একটি খুব সুন্দর জিনিস যেটা দেখা যাচ্ছে, জলপাইগুড়িবাসীর কাছ থেকে বেশ কিছু উপহার আজ রাহুল গান্ধী পাচ্ছেন, এবং তাকে এভাবেই উপহার তুলে দিতে পেরে সাধারণ মানুষও কিন্তু যথেষ্টই খুশি রয়েছে এমনটা বলা যায়। তো অন্যদিকে যদি বলা যায় যে আজ বিহারের দিকেও অনেকের নজর ছিল, এবং সেখানে বিহারের দিকের যে নজর সেখানেও কিন্তু বলা যায় যে আজ বারবার যখন ভোট আজ হয়েছে, বিজেপির হাত ছাড়া হয়েছে, সেই জায়গায় যদি দেখা যায় যে এই সামনের যে লোকসভা নির্বাচন রয়েছে সেই লোকসভা নির্বাচনটা যথেষ্টই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই মুহূর্তে উঠে দাঁড়িয়েছে। স্বাভাবিকভাবেই দেশ এবং রাজ্য রাজনীতি প্রত্যেকেই কিন্তু এই ভারত জোড়ো ন্যায় যাত্রাকে আজ খুব গুরুত্বের সঙ্গে দেখছে। কোথাও আমাদের যারা ভিউয়ার্সরা রয়েছেন, আমাদের প্রচুর ভিউয়ার্স তারা কিন্তু রয়েছেন এবং আমাদের সঙ্গে তারা যুক্ত হয়েছেন। কেউ লিখছেন ওয়েস্ট অফ পাবলিক মানি, কেউ বলছেন যে এদিকে করছে ন্যায় যাত্রার, ওদিকে ওদের জোট প্রায় শেষের দিকে। নানান মন্তব্য কিন্তু আমাদের ভিউয়ার্সদের তরফ থেকেও উঠে আসছে। তো স্বাভাবিকভাবেই কে কিভাবে দেখবে, অর্থাৎ ভোট ব্যাংক একটা এমন জিনিস যেই ভোট ব্যাংক সাধারণ মানুষ ছাড়া একেবারেই সম্ভব নয়। তো ভোট ব্যাংক এমন বিষয় যেখানে সেই ভোটকে নেওয়ার জন্যেই কিন্তু এই ধরনের বিভিন্ন কর্মসূচি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা করে থাকেন। স্বাভাবিকভাবেই সামনে আসছে লোকসভা নির্বাচন, আর কিছু দিনের মধ্যে লোকসভা নির্বাচনের নির্ঘণ্টও প্রকাশিত হয়ে যাবে। তো স্বাভাবিক ভাবে যদি বলা যায় যে সেই নির্বাচনকে সামনে রেখেই কিন্তু উত্তরবঙ্গকেও এবার পাখির চোখ করা হচ্ছে, এবং লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো গ্রহণ করা হচ্ছে। সামনে যদি বলা যায় সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের উত্তরবঙ্গ সফরে আসছেন, কারণ আবারও লোকসভা নির্বাচন রয়েছে, যদিও তার প্রশাসনিক কর্মসূচি রয়েছে এবং কুচবিহারে তিনি প্রথম প্রশাসনিক কর্মসূচি সারবেন, এবং এরপর তার জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতেও তার প্রশাসনিক কর্মসূচি রয়েছে। তো স্বাভাবিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃত্বরা রয়েছেন তারা আসছেন এবং অংশগ্রহণ করছেন। তো স্বাভাবিকভাবেই যদি আমরা বলি যে ভোট ব্যাংক যথেষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন রাস্তার দুধারে অগণিত মানুষ, মহিলারা রয়েছেন, পুরুষরা রয়েছেন, সকলেই রয়েছেন, সকলেই এই মুহূর্তটাকে একটু ক্যামেরাবন্দি করে নিতে চাইছেন। এবং আর কিছুক্ষণের মধ্যে শহর শিলিগুড়িতেও কিন্তু এই ন্যায় যাত্রা যখন প্রবেশ করবে সেই জায়গায় দাঁড়িয়ে শহরেও কিন্তু এমনটাই উন্মাদনা দেখা যাবে। শহরবাসীও একটা অন্যরকম চিত্র তারা দেখবেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো আজ সকাল থেকেই শহর শিলিগুড়িতেও কিন্তু সাজো সাজো রব ছিল। শহর শিলিগুড়িতেও আজ রাহুল গান্ধীর বিভিন্ন প্রতিকৃতি, বিভিন্ন পোস্টারের মাধ্যমে শহরকে সাজিয়ে তোলা হয়েছে। এবং জলপাইগুড়ি জেলাতেও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পদযাত্রা ধীরে ধীরে শহরের যে প্রধান রাস্তাগুলো রয়েছে সেই রাস্তা ধরে এগিয়ে চলেছে।
অন্যদিকে একটুখানি আমরা যদি এই মুহূর্তে রাজনৈতিক যে বিষয়গুলো রয়েছে সেখানে যদি আমরা একটু পর্যালোচনা করি এই জলপাইগুড়ি ন্যায়যাত্রার পাশাপাশি, সেখানে যদি বলা যায় যে এই যে ইন্ডিয়া জোট, যেটি বিরোধী শক্তি বিশেষ করে বিজেপি শক্তিকে একেবারে ধূলিসাৎ করার ক্ষেত্রে এই ইন্ডিয়া জোটের যে পদার্পণ বা ইন্ডিয়া জোটের শুরু, সেখানেও কিছু কোথাও না কোথাও কিন্তু একটু সমস্যা অবশ্যই তৈরি হচ্ছে। কারণ এই ইন্ডিয়া জোটের সঙ্গে বিরোধী জোট ইন্ডিয়ার সঙ্গে সঙ্গ যে ছেড়ে দিয়েছেন সেটাও কিন্তু আজ কিন্তু মুখ্যমন্ত্রীর পদ থেকে যখন তিনি ইস্তফা দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু বিরোধী জোটকেও খোঁচা মেরে নীতিশ কুমার কিন্তু এই ইন্ডিয়া জোট যে ছেড়ে দিয়েছেন সেই কথাও কিন্তু তিনি বলেছেন। একদিকে যদি বলা যায় পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটকে সমর্থন করছে না, তিনি এককভাবে লড়ছেন, কথা তিনি যখন স্পষ্ট করেছেন। অন্যদিকে বিহারের ক্ষেত্রেও কিন্তু নীতিশ কুমার কিন্তু সেই ক্ষেত্রে এই ইন্ডিয়া জোটকে সমর্থন করছে না, এমনটাও কিন্তু তিনি একদিকে জানাচ্ছেন। স্বাভাবিকভাবেই এই লোকসভা নির্বাচনের যে এই আসন ভাগাভাগির ক্ষেত্রে যে বিষয়গুলো সব থেকে বড় হয়ে এই মুহূর্তে উঠেছে বা ইন্ডিয়ার যে শরিক দল যেটা রয়েছে সেক্ষেত্রে যদি বলা যায় সেখানে কংগ্রেসের সঙ্গে যে একটা কোথাও না কোথাও একটা মতবিরোধ তৈরি হচ্ছে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে যতই লোকসভা নির্বাচন সামনে এগিয়ে আসছে। কারণ যখন এই ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল সেই জায়গার থেকে এখন পর্যন্ত সমগ্র যদি দিন আমরা বিচার করি সেখানে কিন্তু দেখা যাচ্ছে ধীরে ধীরে কিন্তু বিভিন্ন অন্যান্য রাজ্যগুলোর থেকেও কংগ্রেসের এই ইন্ডিয়া জোট বা এই ইন্ডিয়ার যে ভারত জোড়ো এই ন্যায়যাত্রার থেকে কিন্তু কোথাও না কোথাও রাজনৈতিক দলের প্রতিনিধিরা ধীরে ধীরে তারা বেরিয়ে আসার চেষ্টা করছেন, এককভাবে কোথাও লড়ার কথা ভাবছেন বা কোথাও কিন্তু অন্যরকম ভাবে রয়েছে। অর্থাৎ কোথাও না কোথাও আসন সমঝোতাই যে এটার একটা মুখ্য কারণ সেটা বলা যায়। তবে জলপাইগুড়ি শহরের ওপর দিয়ে যখন আজ এই ভারত জোড়ো ন্যায়যাত্রা এগিয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ অগণিত মানুষ কিন্তু রাজনৈতিক ভাবে নয়, একটা সাধারণ তারা তাদের মনের মানুষকে বা তাদের অনুগামীকে বা তাদের নেতৃত্বকে যখন এভাবে সামনে দেখছেন সেখানে কিন্তু তাদের যার পর নাই খুশি ছোঁয়াই এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা জলপাইগুড়ি শহরের যে ন্যায়যাত্রা সেই ন্যায়যাত্রার সরাসরি চিত্র আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি এবং এই ন্যায়যাত্রায় যারা পা মেলাচ্ছেন কংগ্রেস কর্মীদের মধ্যেও কিন্তু আজ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। স্বাভাবিকভাবে আজকে ঠান্ডাও অনেকটা কম রয়েছে, অর্থাৎ সেক্ষেত্রেও একটু সুবিধে হয়েছে যারা পায়ে হেঁটে এই ন্যায়যাত্রায় অংশগ্রহণ করছেন। তবে এই ন্যায়যাত্রায় একটু সাময়িকভাবে কিছু বিশৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেটা আমরা লক্ষ্য করছি ন্যায়যাত্রায় যারা কর্মীরা রয়েছেন তাদের নিজেদের মধ্যেও একটু বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তবে সেই বিশৃঙ্খলাকে কাটিয়ে ধীরে ধীরে ন্যায়যাত্রা জলপাইগুড়ি শহরের ওপর দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো তিনি আবারও বলবো যে তৃণমূল কংগ্রেস যেমন এই ন্যায়যাত্রায় থাকছে না বা এই ইন্ডিয়া জোটকে তারা এই মুহূর্তে তারা কি পরিস্থিতি তাদের রয়েছে বা তাদের অবস্থান কি রয়েছে সেটা যেমন তারা স্পষ্ট করে দিয়েছেন, ঠিক তেমনভাবেই কিন্তু নীতিশ কুমারও তার যে অবস্থান সেটা কিন্তু তিনি স্পষ্ট করেছেন। তো সব জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের এই যে রাজনৈতিক যে বিষয় এই মুহূর্তে রয়েছে সেটা কোন পরিস্থিতিতে রয়েছে সেটা এখন বলাই বাহুল্য। তবে কংগ্রেস স্বাভাবিকভাবে যখন এই বিষয়টিকে দেখার চেষ্টা করছে সেখানে কিন্তু কোথাও না কোথাও একটা অস্বস্তি দানা বাঁধছে এটা বলাই যায়। তবে কংগ্রেস নেতা জয়রাম রমেশ তিনি কিন্তু জানিয়েছেন যে নীতিশ কুমার যেভাবে দল বদলের খেলা শুরু করেছে সেভাবে কিন্তু তিনি রঙও বদলাচ্ছে এবং তাকে কিন্তু তিনি গিরগিটি বলেও কটাক্ষ করেছেন। তো স্বাভাবিকভাবেই একে অপরকে কটাক্ষ করার যে প্রক্রিয়া সেটা যেমন রাজনৈতিক যে কোনো দলের ক্ষেত্রেই প্রযোজ্য সেটাই চলছে। তবে এই মুহূর্তে আবারও বলবো জলপাইগুড়ি শহরের ওপর দিয়ে ন্যায়যাত্রা এগোচ্ছে এবং আর কিছুক্ষণের মধ্যে শহর শিলিগুড়িতেও প্রবেশ করবে এই ন্যায়যাত্রা। তবে এই ন্যায়যাত্রার আগামী যে কর্মসূচি রয়েছে সেটা শহর শিলিগুড়িতে আসবে এবং SF রোড হয়ে হাসমি চক হয়ে এই ন্যায়যাত্রা
এগিয়ে যাবে এবং শহরেও কিন্তু আজ প্রশাসনিকভাবে নিরাপত্তার চাদরে শহরকে মুড়ে ফেলা হয়েছে এবং এই ন্যায়যাত্রায় যেখানে রাহুল গান্ধীকে পায়ে হেঁটে দেখা যাবে এমনটাই অনেকে ভেবেছিলেন, কিন্তু যেহেতু তার নিরাপত্তার বিষয়টি যেহেতু জড়িয়ে রয়েছে এবং রাস্তা কিছুটা ছোট হওয়ার কারণেও হয়তোবা তিনি হেঁটে এই ন্যায়যাত্রায় অংশগ্রহণ করলেন না, তবে তিনি তার যে হুড খোলা তার জিপে তিনি বসেছেন, সেখান থেকে কিন্তু তিনি সকলকে সম্বোধিত করছেন হাত নেড়ে এবং হাসি মুখে সকলের সঙ্গে তিনি হাত নেড়ে যেমন সম্বোধিত করছেন, ঠিক তেমন ভাবেই তিনি কিন্তু আজ ছোটদেরকেও কাছে টেনে নিচ্ছে, চকলেট দিচ্ছেন এবং শহর এর রাস্তার ওপর দিয়ে যখন এই ন্যায়যাত্রা এগিয়ে চলেছে। আরো একটি বিষয় বলবো, জলপাইগুড়ি শহরের শিরিষতলায় যে একটি মূর্তি রয়েছে এবং সেখানে তার আজকে থামার কথা রয়েছে এবং এই ন্যায়যাত্রা শহরের ওপর দিয়ে ধীরে ধীরে এগোচ্ছে এবং যারা কংগ্রেস কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই ন্যায়যাত্রার একেবারে অগ্রভাগে তারা নেতৃত্ব দিচ্ছেন এবং এই ন্যায়যাত্রায় যে আবারও বলবো মুখ্য যে আকর্ষণ অর্থাৎ রাহুল গান্ধী রাস্তার দুধারে থাকা বা বহুতলে থাকা অগণিত মানুষ তাদেরকে কিন্তু হাত নেড়ে এভাবেই সম্বোধিত করছেন। তো আর কিছুক্ষণের মধ্যেই জলপাইগুড়ি শহরের বুক থেকে একেবারে শহর শিলিগুড়িতে এই ন্যায়যাত্রা অংশগ্রহণ হবে, অর্থাৎ প্রচুর কর্মী সমর্থক শিলিগুড়ি শহরেও অধীর অপেক্ষায় রয়েছেন যে এই ন্যায়যাত্রায় তারা অংশ নেবেন। স্বাভাবিকভাবে নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে শহর শিলিগুড়িতেও। এই মুহূর্তে জলপাইগুড়ি ল কলেজের সামনে দিয়ে তার ন্যায়যাত্রা ধীরে ধীরে এগিয়ে চলেছে এবং আরো একটি বিষয় এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি, রাহুল গান্ধী তার গাড়ির থেকে নেমে আসলেন এবং তার পূর্ব নির্ধারিত যে কর্মসূচি রয়েছে সেখানে তার একটি সভা করার কথা রয়েছে, পাশাপাশি শিরিষতলার বেদিতে তিনি পুষ্পার্ঘ দেওয়ার কথাও রয়েছে এবং এই মুহূর্তে তিনি গাড়ির থেকে নামলেন এবং ল কলেজের সামনে তিনি এখানে দাঁড়ালেন এবং তার সকলের উদ্দেশ্যে তিনি সম্বোধিত করেছিলেন। এবার বলবো যে ঠিক এখান থেকে তিনি বাসে উঠে গেলেন, যেটা আমি আবারও বলবো যে এখান থেকে তিনি বাসে উঠলেন, অর্থাৎ পূর্ব নির্ধারিত যেটা কর্মসূচি ছিল যে তিনি বাসে করে আমাদের শিলিগুড়ি শহরে আসবেন এবং শিলিগুড়ি তে এসএফ রোডে তিনি বাসে করে আসবেন এবং সেখান থেকেই তিনি আবার শিলিগুড়ি শহরে ন্যায়যাত্রায় অংশগ্রহণ করবে, এমনটাই কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। তো সেই মোতাবেক যদি বলা যায় এখন জলপাইগুড়ি শহরের একেবারে যে প্রধান যে রাস্তা অর্থাৎ যে
3 নম্বর ঘুমটিকে পার হয়ে যে রাস্তাটি রয়েছে ঠিক সেখান থেকে তিনি কিন্তু এই মুহূর্তে বাস এর থেকে অর্থাৎ তার যে কনভয় ছিল সেই কনভয় থেকে নেমে তিনি বাসে উঠলেন এবং সেই বাসে করেই তিনি কিন্তু শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হবেন, এমনটা কিন্তু পূর্ব নির্ধারিতভাবেই তার কর্মসূচি অনুযায়ী ছিল। তবে এখনো এই মুহূর্তে যদি বলা যায় জলপাইগুড়ি শহরে এই মুহূর্তে তার যে ন্যায়যাত্রা সেই ন্যায়যাত্রার ওপরে কিন্তু নজর ছিল সকলের, যে তিনি সকলের উদ্দেশ্যে কিছু বলছেন কিনা, তিনি কি বলছেন বা তার কি বার্তা এই ন্যায়যাত্রার মাধ্যমে তিনি দিতে চাইছেন, এই দিকেই কিন্তু দেশ বা রাজ্য রাজনীতির চোখ অবশ্যই ছিল। তবে লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই মুহূর্তে ইন্ডিয়ার জোট অর্থাৎ সেই ভারত জোড়ো ন্যায়যাত্রার যে নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী, তিনি এই মুহূর্তে বাসে উঠলেন, একদম জলপাইগুড়ি ল কলেজের সামনে থেকে তিনি বাসে উঠেছেন এবং এই মুহূর্তে কর্মী সমর্থকরাও কিন্তু তার সঙ্গে এগিয়ে চলেছেন। স্বাভাবিকভাবে কর্মী সমর্থকদের মধ্যে যে উল্লাস সেটি কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতন এদিন লক্ষ্য করা যাচ্ছে। স্বাভাবিকভাবেই কংগ্রেসের ভোট ব্যাংকের যে বিষয়টি রয়েছে সেটিও কোথাও না কোথাও একটু হলেও প্রভাবিত হবে বা প্রভাব ফেলবে, এমনটা মনে করছে রাজনৈতিক মহল। তবে আজকের এই ন্যায়যাত্রা জলপাইগুড়ি শহরকে অতিক্রম করে শহর শিলিগুড়িতে প্রবেশ করবে এবং সেখানে বামেদেরও থাকার কথা রয়েছে, এমনটা কিন্তু আমাদের প্রবীণ বাম নেতা অশোক ভট্টাচার্য তাদের যে অবস্থান তিনি কিন্তু সেটা স্পষ্ট করেছিলেন, কারণ তিনি জানিয়েছিলেন যে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা এই ইন্ডিয়া জোটে থাকছে, কারণ তারা মনে করে যে কংগ্রেসই একমাত্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তারা লড়তে পারবে। কারণ আমাদের ভারতবর্ষের সংবিধান যেটা বলছে সেটা সেই সংবিধান অনুযায়ী কখনোই ভেদাভেদের সংবিধান আমাদের ভারতবর্ষ নয়, কোনো ধর্ম নিরপেক্ষতার বিষয় আমাদের দেশের সঙ্গে জড়িয়ে রয়েছে। তো স্বাভাবিকভাবেই বামেদের যে অবস্থান তারা কিন্তু স্পষ্ট করেছে এবং তারা মনে করছে যে কংগ্রেসই পারবে এই জায়গায়। তবে যদিও এই সব বিষয়গুলোই কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক একটি বিষয়, আপেক্ষিকভাবে যদি বলা যায় সাধারণ মানুষ কি ভাবছেন, সাধারণ মানুষের কি বক্তব্য রয়েছে সেটা কিন্তু অবশ্যই ভোট ব্যাংক সেটা বলবে। এই মুহূর্তে বাসে করেও তিনি যখন যাচ্ছেন সেখান থেকেও কিন্তু তিনি হাত নেড়ে সকলকে সম্বোধিত করছেন এবং এই বাসে করেই তিনি শিলিগুড়ি পৌঁছবেন, এমনটাই পূর্ব নির্ধারিতভাবেই দলীয় কর্মী মারফত আমরা জেনেছি এবং সেই মোতাবেক যদি বলা যায় এখন এই মুহূর্তে জলপাইগুড়ি শহর থেকে ধীরে ধীরে তার ন্যায়যাত্রা একেবারে এগোচ্ছে এবং শহরের যে প্রধান রাস্তা সেই রাস্তা অতিক্রম করার পরেও সেই রাস্তা অতিক্রম করার পরে এই মুহূর্তে তিনি তার যে কনভয় অর্থাৎ হুটকোলা যে জিপ ছিল সেখান থেকে নেমে তিনি বাসে উঠেছেন এবং কর্মী সমর্থকদের দেখুন তারা এই মুহূর্তে যদি বলা যায় যে একটা ছোট ম্যারাথন বোধহয় হয়ে যাচ্ছে তাদের বললে ভুল হবে না। কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহটা কিন্তু সত্যি নজর করার মতন, কারণ তাদের আজ বোধহয় অক্লান্ত পরিশ্রমও যে তাদের নেতৃত্বের সঙ্গে তাদেরও হচ্ছে সেটা বলাই যায়, কারণ তারাও কিন্তু বাসের আগে আগে অগ্রভাগে নেতৃত্ব দিচ্ছেন, কারণ এই কর্মীরা ছাড়া এই পুরোপুরি বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। ভারত জোড়ো ন্যায়যাত্রার স্লোগান লিখে প্ল্যাকার্ড হাতে এবং টি শার্ট পরে কিন্তু কর্মীরা রীতিমতো প্রায় একটু দৌড়েই তারা এগোচ্ছেন এই ন্যায়যাত্রার অগ্রভাগে এবং আমরা যখন দেখেছি আজ এই ন্যায়যাত্রার অগ্রভাগে কিন্তু আজ দীপা দাসমুন্সী কংগ্রেস নেত্রী তাকেও কিন্তু দেখা গিয়েছে এবং তার বাস এই মুহূর্তে ভারত জোড়ো ন্যায়যাত্রার বাস এগোচ্ছে জলপাইগুড়ি শহরের বুক চিরে বেরিয়ে আসবে এবং এই বাসে করেই তার এই কনভয় এগিয়ে আসবে শহর শিলিগুড়ির উদ্দেশ্যে এবং শিলিগুড়িবাসীও বা এখানকার যারা তার অনুগামীরা রয়েছেন তার কর্মী সমর্থকরা রয়েছেন তারাও অপেক্ষায় রয়েছেন, অধীর অপেক্ষায় রয়েছেন যে কখন তারা আসবে। ঘড়ির কাঁটায় বলছে 3:40 হয়ে গিয়েছে, যদিও তার যে নির্ধারিত কর্মসূচি ছিল সেখানে কিন্তু 1:30 বা 2টো সময় দেওয়া ছিল, কিন্তু কিছুটা সময়ের অবশ্যই হেরফের হয়ে যায়। স্বাভাবিকভাবেই কোনো রাজনৈতিক কর্মসূচি যখন গ্রহণ করা হয় একটু সময়ের হেরফের হয়ে যায়, তো সেইভাবে সেই মোতাবেক এখন দেখা যাচ্ছে যে বাস থামিয়ে যারা অন্য কর্মী সমর্থকরা রয়েছেন বা তার অনুগামীরা রয়েছেন তারা কিন্তু তার সাথে কথা বলছেন এবং
তার সঙ্গে কিন্তু রাহুল গান্ধীও কথা বলে নিচ্ছেন। অনেককে দেখা যাচ্ছে এই মুহূর্তকে ক্যামেরা বন্দি করে নিতে, এবং মোবাইল হাতে মহিলা পুরুষ সকলকেই কিন্তু আজ উৎসাহের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে। স্বাভাবিকভাবেই আজ কোথাও না কোথাও রাজনৈতিক পারদ একটু হলেও কিন্তু বেশ উষ্ণ হয়ে গিয়েছে, এমনটা বলা যায় রাজনৈতিক এই আবহে। কারণ একেই এই নির্বাচনের ঘন্টা যখনই বাজতে শুরু করে তখনই যে রাজনৈতিক পারদও একটু ঊর্ধ্বগামী হয় তা বলাই যায়। আর তারই কোথাও না কোথাও ফল এইভাবে দেখা যাচ্ছে এই শীতের পরন্ত বিকেলে হঠাৎ করে যেন একটা রাজনৈতিক উষ্ণতা ছড়িয়ে দিয়ে গেলেন রাহুল গান্ধী জলপাইগুড়ি শহরে, এমনটা বললে বোধহয় খুব একটা ভুল হবে না। এবং আর কিছুক্ষণের মধ্যেই যখন শহর শিলিগুড়িতে তিনি প্রবেশ করবে, এই উন্মাদনায় শহর শিলিগুড়িবাসীও দেখবেন, কারণ অনেকেই কিন্তু অধীর অপেক্ষা করছেন, তারা রয়েছেন যে আসার জন্য। এই মুহূর্তে জলপাইগুড়ি শহরকে ছেড়ে তার ন্যায় যাত্রা ধীরে ধীরে এগিয়ে আসবে, অর্থাৎ আমাদের শিলিগুড়ির উদ্দেশ্যে তার বাস এবং তার কনভয় এগিয়ে চলেছে, এবং শেষ মুহূর্তের জন্য জলপাইগুড়িবাসী তাকে হাত নেড়ে উষ্ণ অভ্যর্থনায় তাকে ভরিয়ে দিলেন। তো আবারও বললাম সেই একই কথা, উষ্ণ অভ্যর্থনা তাকে যেমন সকলে ভরিয়ে দিচ্ছেন, তার পাশাপাশি শহরের অগণিত মানুষকে তিনিও কিন্তু হাত নেড়ে আজ সম্মোধিত করেছেন। দেখুন যে পথ চলার সময়ও কিন্তু প্রচুর মানুষ আজ তাকে হাত নেড়ে তাকে সম্মোধিত করছেন। তো স্বাভাবিকভাবে যেটা একটু আগে বললাম, এই শীতের পরন্ত বিকেলে কোথাও না কোথাও একটা উষ্ণতা রয়েছে, রাজনৈতিক উষ্ণতা। আর অন্যদিকে যদি বলা যায় শহর শিলিগুড়িতে আজ রাহুল গান্ধীর বিভিন্ন পোস্টার প্ল্যাকার্ডের পাশাপাশি আজ যে এখানে কিন্তু তিনি আজ সম্মোধিত করবেন, অর্থাৎ আজ জলপাইগুড়ি শহরে যেখানে তার বক্তব্য রাখার কথা রয়েছে ঠিক সেখানে তিনি এখন পৌঁছচ্ছেন, সেই স্থানেই এখন তিনি পৌঁছচ্ছেন। এখানে থেকেই তিনি একটা বক্তব্য রাখবেন এবং সেখানে তার বাস ধীরে ধীরে এগিয়ে আসছে। তো আবারও বলবো যে এই মুহূর্তে তার ন্যায় যাত্রার সাক্ষী থাকলো জলপাইগুড়িবাসী, এবং আর কিছুক্ষণের মধ্যে শহর শিলিগুড়িতেও তার এই ন্যায় যাত্রা প্রবেশ করবে। অগণিত মানুষ দেখুন ম্যাক্সি পরে রাস্তায় বেরিয়ে পড়েছেন এক মহিলা একটু ফুল দেবার জন্যে। তিনি কিন্তু ঘরের যে পোশাক, সে ঘরের পোশাক পরেই তিনি বেরিয়ে পড়েছিলেন তাকে একটু ফুল উপহার দেওয়ার জন্য, যদিও তিনি দিতে পারলেন না, সেই চিত্রও আমাদের ক্যামেরা বন্দি হলো। তো স্বাভাবিকভাবেই জলপাইগুড়ি শহরকে তিনি এই মুহূর্তে সম্বোধিত করার পর শহর শিলিগুড়ির উদ্দেশ্যে তিনি রওনা হচ্ছেন। ভারত জোড়ো ন্যায় যাত্রার বাস এগিয়ে চলেছেন এবং সেই বাসে রাহুল গান্ধী এই মুহূর্তে এবং তার কনভয় এগিয়ে চলেছে। যতদূর আমাদের ক্যামেরার চোখ যাচ্ছে ততদূর কিন্তু এই একটাই দৃশ্য, সকলেই হাত নেড়ে করমর্দন করে নিচ্ছেন। এবং পাশাপাশি যদি বলা যায় অনেকে ক্যামেরা বন্দি করার পাশাপাশি একটু মুহূর্তকে সেলফি তুলে নেওয়ারও জন্য সকলেই ব্যস্ত রয়েছেন। রাস্তার দুধারে অগণিত মানুষ তাকে হাত নেড়ে তাকে উষ্ণ অভ্যর্থনায় ভরে দিলেন। কোথাও না কোথাও এই বিষয়গুলো একটু হলেও তাৎপর্যপূর্ণ, এবং ভারত জোড়ো ন্যায় যাত্রার বাস এই মুহূর্তে অর্থাৎ তার এই কনভয় এই মুহূর্তে এগিয়ে চলেছে শিলিগুড়ির উদ্দেশ্যে। তো আর কিছুক্ষণের মধ্যেই শহর শিলিগুড়িতেও তার এই ন্যায় যাত্রা প্রবেশ করবে। এবং শহরের জলপাইগুড়ি শহরের প্রধান রাস্তাকে রেখে যদি বলা যায় যে সেই রাস্তাকে বাদ দিলে পরেও যে একটু ধার অর্থাৎ শহরের বাইরের যে স্থান রয়েছে সেখানেও কিন্তু আজ সাধারণ মানুষকে ঠিক একই রকমভাবেই দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে অধীর অপেক্ষায়, এবং সকলের মুখেই হাসি রয়েছে একবার দেখে নেওয়ার জন্য, একটুখানি ক্যামেরা বন্দি করে নেওয়ার জন্য। তো এই মুহূর্তে সেই চিত্রই জলপাইগুড়ি শহরের আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। এবং দেখুন অগণিত মানুষ অর্থাৎ মহিলা পুরুষ কোনো নেই, ভেদাভেদ নেই, সকলেই ভাবছেন যে একবারটি যদি ওনাকে একটু দেখে নেওয়া যায়, একবারটি যদি একটু কাছের থেকে দেখা যায়। কেউ তাদের সন্তানকে কোলে নিয়ে চলে এসেছেন, কেউ বেলুন নিয়ে চলে এসেছেন, অর্থাৎ মানে কত রকমের ভালোবাসা অর্থাৎ তাদের নেতার জন্যে সেটা দেখা যায়। সেটা যে কোনো দলের রাজনৈতিক প্রতিনিধিদের ক্ষেত্রেই এটা একটা বড় পাওনা। তো সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি রয়েছে তা অবশ্যই সময় বলবে। তবে ইন্ডিয়া জোটকে সামনে রেখে ভারত জোড়ো ন্যায় যাত্রা কতটা ফলপ্রসূ হবে সেটাও কিন্তু আগামী সময় বলবে।
তো আজ সরাসরি চিত্র জলপাইগুড়ি শহর থেকে আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিলাম প্রতি মুহূর্তের আপডেট, এবং নিশ্চয়ই শহর শিলিগুড়ির আপডেট নিয়েও ফের আপনাদের সঙ্গে হাজির থাকছি আমি সৌমি, আমার সহযোগী শুভ্র। ধন্যবাদ।